একটা সময় সারাদিন ব্যস্ত ছিল মাঠটি। ফুটবল, ক্রিকেট সহ প্রায় সব ধরনের খেলায় মেতে থাকতেন স্থানীয়রা। 2023 সালে মেহেরপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী আমঝুপি স্কুলের মাঠটিকে মিনি স্টেডিয়াম করার ঘোষণা দেন তৎকালীন আওয়ামী লীগ সরকার। 3 দফা সময় বাড়ানোর পরও অসম্পূর্ণ রয়েছে কাজ। বিকল্প মাঠের অভাবে বন্ধ হয়ে গেছে এলাকার সব ধরনের খেলাধুলা। হতাশ হয়ে পড়েছেন স্থানীয় ক্রীড়াবিদ ও ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়রা। 2024 সালের শুরুতে জাতীয় ক্রীড়া পরিষদ NSCর আওতায় প্রায় 5,50,00,000 টাকার প্রকল্পে কাজ শুরু করে ইঞ্জিনিয়ারিং নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ শুরুর সময় জানানো হয়েছিল কয়েক মাসের মধ্যেই শেষ করে মাঠে ফিরবে খেলাধুলার প্রাণচাঞ্চল্য। এরপর বেড়েছে সময়, পিছিয়েছে কাজ, কিন্তু দৃশ্যমান হয়নি কাজের অগ্রগতি। 4র্থ দফায় কাজের সময়সীমা বাড়ানো হলেও তা শেষ হবে চলতি বছর জুনে। তবে মাঠের বর্তমান অবস্থা দেখে সংশয় প্রকাশ করেছেন স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা। খেলোয়াড়দের দাবি, মাঠের কাজ শেষ হতে দেরি হওয়ায় প্রতিযোগিতামূলক খেলার সুযোগ হারাচ্ছেন তারা, আর এলাকাটি হারাচ্ছে সম্ভাবনাময় ক্রীড়াবিদ গড়ার ক্ষেত্র। মিনি স্টেডিয়াম যেটা না থাকার কারণে আমাদের বিভিন্ন ক্রিকেট খেলার জন্য বিভিন্ন ব্যাঘাত হচ্ছে। যেমন আমরা ভালোভাবে ব্যাটিং বলিং করতে পারি না, ফিল্ডিং করতে পারি না। আমাদের এমন এমন প্লেয়ার আছে যারা ন্যাশনাল পর্যন্ত খেলতে পারবে, কিন্তু মাঠ না থাকার অভাবে আমরা সেভাবে যেতে পারছি না। বিগত 3-4 বছর ধরে আমাদের এই যে আমঝুপি মিনি স্টেডিয়ামটা নষ্ট হয়ে আছে। স্টেডিয়ামে অনেক বড় বড় খেলা হয়, কিন্তু এই যে মাঠটা যে 3-4 বছরে যে নষ্ট হয়ে আছে, এর জন্য তো আমরা ম্যাচ খেলতে পারি না, ঠিকমতো প্র্যাকটিস করতে পারি না, ব্যাটিং বোলিং করতে পারি না। আমি অনুর্ধ-14 বিভাগীয় দলের একজন খেলোয়াড়, কিন্তু ন্যাশনাল পর্যায়ে খেলার জন্য আমাদের যে ধরনের সুযোগ সুবিধা দরকার বা যে ধরনের অনুশীলন দরকার তা আমরা পাচ্ছি না এই মাঠের কারণে। তাই আমরা যদি চাই যে প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা যারা খেলোয়াড় আছে, যারা ন্যাশনাল পর্যায়ে যেতে চাই, তারা তো সেই ধরনের সুযোগ সুবিধা পাচ্ছি না। আমরা তো ধরতে গেলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। তো আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করতে চাই যে যেন তারা দ্রুত এই মাঠ সংস্কার করে, যাতে আমরা ভালোভাবে আমাদের অনুশীলন চালিয়ে যেতে পারি এবং আমরা যেন নিজেদের স্বপ্ন, যে ক্রিকেটের হওয়ার স্বপ্ন, সেটা যেন পূরণ করতে পারি। মিনি স্টেডিয়াম যেটা হলো মেহেরপুরের সন্নিকটে আমঝুপি মিনি স্টেডিয়াম যেটা হচ্ছে, সেটার বর্তমান শেষ যে কার্যক্রম, সেটা নিয়ে আমরা অত্যন্ত হতাশাগ্রস্ত। কারণ আমরা এর আগেও বিভিন্নভাবে যে কর্তৃপক্ষ এই কাজগুলো নিয়েছে, তাদেরকে এই মাঠটি দ্রুত সংস্কার করে খেলার উপযোগী গড়ে তোলার জন্য আমরা বারবার অনুরোধ করেছি, কিন্তু শেষ পর্যন্ত তাদের যে অ্যাক্টিভিটিস তারা বাড়ায়নি। এবং দেখেন, বিগত 3 ধাপ তাদের কাজ বের হয়ে 4র্থ ধাপে গিয়ে তাদের পৌঁছেছে। শেষ অবধি আমাদের মাঠের অবস্থা সে আগের মতো রয়ে গেছে। খেলার উপযোগী গড়ে তুলতে হলে তারা যদি এখনও দ্রুত পদক্ষেপ না নেয়, হয়তো আমরা 2026-এ গিয়েও আমরা মাঠটা পাবো না। তবে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে কাজের অগ্রগতি চলমান। এই পর্যন্ত শেষ হয়েছে কাজের 90 ভাগ। এখানে আপনার 90% কাজ হয়ে গেছে। যে মাটির কাজটা আছে, মাটির কাজটা করলে পারে কাজ অনেক গুছায় যাবে। এখন কাজ আছে, থাই গিলাসের কাজ আছে, রঙের কাজ আছে, সেফটি ট্যাঙ্কের কাজ চলমান আছে। এই কাজগুলো করলে তো বেশি টাইম লাগার কথা না, আর বেশি লোকবল লাগাবে, এরাও বেশি লোকবল লাগাবে, একটু ঝামেলা ছিল, এই জন্য করতে পারি নাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, কাজের গতি বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। আমঝুপি স্টেডিয়ামটা একটি ঐতিহ্যবাহী স্টেডিয়াম। এখানে আমাদের মেহেরপুর যে গর্ব, জাতীয় দলের প্লেয়ার ইমরুল কাইস এখানে প্র্যাকটিস করতে, এবং এখানে তার একটা একাডেমি যে প্রতিষ্ঠান সেটা ছিল। কিন্তু বর্তমানকালে এই আমঝুপি স্টেডিয়ামটা নতুনভাবে নির্মাণাধীন থাকায় এখানে যে খেলাধুলা থেকে শুরু করে সব কিছু বিঘ্নিত করছে। আমরা জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে আমি কয়েকবার গিয়েছি, সেখানে পরিদর্শনে গিয়েছি। ক্রীড়া পরিদপ্তর থেকে একজন কনসালটেন্ট এখানে নিয়োগ দেওয়া আছে, তার সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি যে এই কাজটা আর অতি শীঘ্রই শেষ হবে, যেহেতু জাস্ট ফিনিশিং যে কাজগুলো সেগুলো বাকি আছে, যেমন থাই গ্লাস লাগানো অথবা কোথাও যে রং করা, এই কাজগুলোই বাকি আছে। এছাড়া ল্যান্ড যে ডেভেলপ করা, এটা একটু সময় সাপেক্ষে, যেখানে ঘাস লাগানো থেকে শুরু করে এই বিষয়গুলো একটু সময় লাগবে। তাছাড়াও আরও যেন দ্রুত গতিতে কাজটা শেষ হয়, আমি সে বিষয়ে
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করব। ক্রিয়ামোদী এলাকাবাসীর প্রশ্ন, সরকারি প্রকল্প বাস্তবায়নে এমন ঢিলেঢালা মনোভাব কতটা গ্রহণযোগ্য? দ্রুত ব্যবস্থা না নিলে বছরের পর বছর মাঠ পড়ে থাকবে খেলার অনুপযোগী অবস্থায়। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।